নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে এখন, এই জন্য আমি নিয়ে এসেছি আজকে একটা আম কাতলার রেসিপি। এর জন্য আমি কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, আর আলুও লম্বা লম্বা করে কেটে ভেজে নিয়েছি। তারপর সেই তেলটায় আমি দিলাম 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের আম, আমি লম্বা করে কেটে নিয়েছি। সেটার পিসগুলো আমি 8টা পিস দিয়েছি, আটিটা বাদ দিয়ে। এবার আমটা একটু ভাজা ভাজা করে নেব, কারণ না হলে না আমটা একদম শক্ত থেকে যাবে। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা একদমই ব্যক্তিগত, আপনারা যেমন খেতে চাইবেন সেই অনুযায়ী দেবেন। এবার একটা বাটিতে জল নিয়ে আমি এর মধ্যে নিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো একসাথে মিশিয়ে আমি কড়াতে দিয়ে দেবো। আমার একটা আম কাতলার রেসিপি আছে, একটু দেখে নেবেন আপনারা আমার এই চ্যানেলেই। এটা আবার একটু অন্যভাবে করেছি আমি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, এটুকু কিন্তু গ্যারান্টি দিলাম। অবশ্যই করুন একদিন আমার কথা শুনে। আচ্ছা, আমগুলো না সফট হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 3 কাপের একটু বেশি জল। অ্যাকচুয়ালি যার যতটা ঝোল লাগবে সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ জলটা দিয়ে দেবেন। একটা রিকোয়েস্ট করছি, আমার যারা নতুন ভিউয়ার্স আছেন প্লিজ একটু চ্যানেলটাকে সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন। আর পুরনো যারা তারাও একটু হেল্প করুন বা সাপোর্ট করুন। একটু ভালো লাগলে লাইক দিন, আর আত্মীয় স্বজন চেনা পরিচিতর মধ্যে একটু শেয়ার করুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর মিষ্টি। আমি 1 টিস্পুনের কম নুন দিয়েছি, লাগলে আবার দেব। আর মিষ্টি দিলাম, গুড় দিলাম 1 টিস্পুন। যেহেতু এটা অনেকটাই টক দেওয়া হচ্ছে, একটু মিষ্টি দিলে টেস্টটা একটু ব্যালেন্স হবে। ফুটে উঠেছে ঝোলটা, এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি 2টো মিডিয়াম সাইজের আলু দিচ্ছি, আর আলুগুলোও দিয়ে দেবো এর মধ্যে, আলু মাছ সবই। আর মাছ 8 পিস মাছ, সেই বুঝে আপনারা আপনাদের মাছ আলু এগুলোর পরিমাণ মতো জলটা দেবেন। আর আমার খুব যে একদম ঝোল লাগবে সেটাও না, একটু নুনটা চেক করে নেবেন, কারণ নুনটা না দেখলে বোঝা যাবে না। এবার আমি এখান থেকে 2টো পিস আম তুলে নিলাম একটা বাটিতে, নিয়ে এটাকে আমি একটু ম্যাশ করে দিয়ে দেবো। সবটা করলাম না, কারণ তাহলে প্রচণ্ড টক হয়ে যেত। 2টো সাফিসিয়েন্ট, কারণ আমার এই আমগুলো বেশ টক। অ্যাকচুয়ালি এখন এত গরম না, এমনিই খেতে ইচ্ছে করে না, কিন্তু এইভাবে করলে দেখবেন বেশ ভালো লাগে খেতে। এবার মিনিট 5 আমি ফুটতে দেব। ব্যাস, আমাদের রান্না অলমোস্ট ডান। আশা করব আপনারা এটা ট্রাই করবেন, ভালো লাগবে, কমেন্টে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন এই প্রচণ্ড গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।